ঠিক আছে। হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমাদের বাঙালিদের কিন্তু নতুন বছর পড়ে গেছে, আর নতুন বছরের প্রথম দিন আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো প্রথমেই জানাই সকলকে কিন্তু শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই বছরটি সবারই খুব ভালো কাটুক এবং সবাই সুস্থ থাকো। এই সকালবেলায় কিন্তু চলে এসেছি আমি গাছে জল দিতে, কারণ গাছে জল না দিলে কিন্তু মনে হয় আমি আমার অক্সিজেনটা পেলাম না। আর গাছপালা আমার সত্যি বলতে কি খুবই ভালো লাগে। আগে করতাম, মানে গাছপালা লাগিয়েছিলাম, যত্নও করতাম, কিন্তু মামা হওয়ার পর সেই যত্নটা ওর পেছনে করতে গিয়ে গাছপালার যত্ন আর হতো না, সেই জন্য কিন্তু গাছপালা আর ছিল না। তারপরে এখন আবার কিন্তু নতুন করে আমি আবার নিজের ভালো লাগাটা একটু শুরু করেছি, যে নিজে কিসে ভালো থাকবো সেই কাজগুলো করতে একটুখানি আগ্রহী হয়েছি। তো এখন মামা একটু বড় হয়ে গেছে বলেই কিন্তু আমি একটু টাইম পাই, সেইটুকুনি টাইমে কিন্তু আমি ওদের যত্ন করি। আর এইদিকে দেখতে পেলে যে ড্রাগন ফল গাছটা আমি তোমাদের দেখালাম, কত ছোট লাগিয়েছিলাম, এখন কত ডালপালাগুলো বেরিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে ওপরে গাছগুলো কিন্তু আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এবার আমার ঘরটাকেও করতে হবে, তো ঘরটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান সেরে একেবারে কিন্তু চলে আসলাম আমাদের গোপুসোনার কাছে। কারণ হচ্ছে পয়লা বৈশাখ, আর ওদের কিন্তু একটু ভালোভাবে সাজুগুজু করিয়ে একটু ভোগ নিবেদন তো করতে হবে, সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। আর এদিকে ওদের একটু গঙ্গা জল দিয়ে একটু স্নানটাও করিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি হয়তো বেশি কিছু জানি না, কিন্তু এইটাই কিন্তু কেউ ভুল ত্রুটি ধরো না যে কিভাবে কি করছে। আমি মন থেকে যেমনটা পারি আমি কিন্তু সেই রকমটাই করার চেষ্টা করি। তো এতে জানি না ভালো খারাপ কিছু জানি না, কিন্তু সত্যি মানে এটাই আমার মনে বলে যে তুমি যদি মন থেকে কিছু করো সেটা কিন্তু কোনো খারাপ হয় না। তো আমি কিন্তু সেইভাবেই স্নান টান করিয়ে নিলাম গোপালদের। তারপরে কিন্তু নতুন জামা কাপড় ওদের পরানো হচ্ছে। আর এবার কিন্তু পুরোটাই সাদার ওপরে ছিল, সাদার ওপরে ফুল ফুল ছাপা দেওয়া জামা ছিল। তিনজনেরই কিন্তু রাধা গোবিন্দ আর দুই গোপুসোনার কিন্তু এই রকমই ছিল। আর সুন্দরভাবে একটুখানি সাজুগুজু করিয়ে দিলাম। নতুন বছর, আমরা সবাই নতুন নতুন কিছু পরবো, আর ওদেরও তো পড়াতে হয়, সেজন্য কিন্তু আমি ওদের রেডি করে দিলাম। আর রেডি করিয়ে নিয়ে কেমন কী লাগছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তারপরে কিন্তু চলে আসলাম ওদের রেডি করিয়ে ওদের আসনে বসিয়ে আমি এখানে ফল বড়াতে চলে আসলাম। এখানে ফল নিবেদন করা হবে। আর আমাদের বাড়িতে কী কী নিবেদন করা হয় সেটা মানে প্রত্যেকটা সময় কিন্তু আমাদের ভোগের জন্য অন্ন নিবেদন করা হয় না। তো কী কী নিবেদন করা হয় আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি। পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রসাদে ছিল চিড়ে ভোগ দেওয়া হয়েছিল। আমাদের প্রত্যেকবার কিন্তু চিড়ে ভোগটাই দেওয়া হয়, ওই জন্মাষ্টমীতে একটু অন্ন টন্ন দেওয়া হয়। আর এখানে কিন্তু আম দুধ দিয়েছিলাম, কেননা আম দুধটা পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়িতে দেওয়া হয়। আর তোমাদের কাদের বাড়িতে কোন দিন দেওয়া হয় সেটা আমাদের সাথে একটু শেয়ার করো। তো এই যে ফাইনালি তোমাদের আমি দেখিয়ে নিলাম ঠাকুরের ভোগ নিবেদন করে। আর সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে আমি একটু যেটুকুনি পেরেছি সেইটুকুনি কিন্তু সাজিয়ে চলে এসেছি। এবার পয়লা বৈশাখের দিন একটু খাওয়া দাওয়া তো একটু অন্যরকম হতে হয়, সেই জন্য কিন্তু মানে একদম সিম্পল আমাদের কিন্তু মেনু ছিল। এখানে ছিল মাটন, আর মাটন হচ্ছিলো, মাটনটা আমি রান্না করব। আর বাদবাকি মা শাক ভাত এটা মা করে নিয়েছে। আর এখানে মাটনটা আমি কিন্তু চাপিয়ে দিলাম। মা কিন্তু মশলা টশলা সব মাকে রেখে দিয়েছে, কারণ আমি ওইদিকে পুজোর দিকে ছিলাম আর এদিকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু মা হাফ কাজ কিন্তু এগিয়ে রেখে দিয়েছে। আর বাদবাকি রান্নাটুকুনি আমি করলাম। তো মাটনটা তো এদিকে একদম বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে হবে কিন্তু রাইস।
তো ফ্রাইড রাইসটা অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে। আর এই হচ্ছে ছোট্টখাটো মেনু। তো লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি কী কী মেনু। আর তোমাদের বাড়িতে কার বাড়িতে কেমন মেনু হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর পয়লা বৈশাখের দিন কে কোথায় ঘুরতে গিয়েছো সেটাও আমাকে জানিও, কারণ আমি তো কোনো দিন মানে পয়লা বৈশাখ গিয়ে আমি খুব কমই একটা বাড়ি থেকে বেরোনো হয় আমার, তো বাড়ির মধ্যেই থাকি। আর এদিকে দেখো আমার মাংস কষানোটা একদম প্রায় হয়ে গেছে। সত্যি দারুণ হয়েছিল ব্যাপারটা, মানে খাওয়ার জিনিসগুলো বেশ দারুণ হয়েছিল। আর এদিকে কিন্তু আমি রাইসের জন্য এই যে এদিকে ক্যাপসিকাম গাজর তো আগেই ভাজা হয়ে গেছে, আর এদিকে ক্যাপসিকাম আর বিনসটা ভেজে নিচ্ছিলাম। তো রান্না মোটামুটি কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আর সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল, গরমে পুরো নাজেহাল অবস্থা। দুই দিকে কিন্তু কড়াই বসেছি, কারণ এতটা লেট হয়ে গেছিলো যে খাবার দাবার দিতেই দেরি হয়ে যেত আমি যদি দুই দিকে না বসাতাম। তো একদিকে হচ্ছে মাটন আর একদিকে হচ্ছে রাইসের প্রিপারেশান। আর এদিকে মাম্মা এসে আমাকে একটু জ্বালিয়ে টালিয়ে চলে গেল। তো লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে জিনিসটা। সত্যি বলতে কি সবাই খেয়ে ভালোই বলেছিল রান্নাটা, সেইগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি। পরে তোমরা যদি কোনো সময় বলো যে হ্যাঁ তুমি সব কিছু শেয়ার করবে, মানে রান্না বান্না কেমন টেস্ট কী হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এই দেখো রাইসটাও মোটামুটি কিন্তু আমার প্রায় কমপ্লিট। এখন রান্নাটা দেখে মনে হচ্ছে এখন যদি থাকতো তাহলে ভালোই হতো, খেতে পারতাম। সত্যি বলতে কি রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল। তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছিল। তো ফাইনালি দেখিয়ে দিলাম এই হচ্ছে আমাদের রাইস আর এই হচ্ছে মাটন কষা। আর এদিকে কিন্তু সাদা ভাতও ছিল, আর এদিকে কিন্তু ছিল কলমি শাক। তো আজকের ব্লগটা এইটুকুনি।